ঝাড়গ্রামের লোধাশুলি মোড় সংলগ্ন ৪৯ নম্বর জাতীয় সড়কের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ৩৫ বছর বয়সী মেয়ে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী সাউ, বয়স ৬০ বছর। গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ঝর্ণা সাউ, বয়স ৩৫ বছর। তাদের বাড়ি ওড়িশার বারিপদা এলাকায়। কলকাতায় চিকিৎসা করিয়ে তারা ঝাড়গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। মঙ্গলবার লোধাশুলি মোড়ের কাছে বাস থেকে নেমে ৪৯ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের সজোরে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সরস্বতী সাউয়ের। গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে ঝর্ণা সাউ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ঝর্ণা সাউকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৪৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোধাশুলি মোড় সংলগ্ন জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। পথচারীদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং নিরাপদ রাস্তা পারাপারের পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। উড়িষ্যা থেকে জিতুসোল আসছিল একটা রেশমির গাড়ি। এখানে ৬ জন ছিল কিন্তু ওরা সব বসে বসে পয়সা কালেকশন করে আর গেম খেলে। এই সকাল 10টার সময় ঘটনাটা ঘটেছে। পুরো স্পট ডেড 2 জন। এখানে এত লোধাশুলি বাজার না আছে কোনো প্যাসেঞ্জারের দাঁড়াবার জায়গা, না আছে বাস স্ট্যান্ড, না আছে কোনো প্যাসেঞ্জারের জায়গা। শুধু খালি এখানে পুলিশের কোনো নিরাপত্তা নেই। এত যে এখানে প্যাসেঞ্জার যাতায়াত করে, বাসের থেকে ওঠা নেওয়া করে, কোনো নিরাপত্তা নেই, কোনো বাস স্ট্যান্ড নেই, কোনো জলের ব্যবস্থা নেই, কোনো বাথরুম নেই। ঠিক আছে, নতুন সরকার তো এসছে, তাহলে নতুন সরকারের 2 মাস বয়স হলো, তো এখানকার বিধায়ককে এখানকার যে রাজেশ দা আছে ওর মাধ্যমে আমি জানাতে চাই যে এখানে নতুন বাস স্ট্যান্ড, পাবলিকের জন্য শৌচাগার, নিরাপত্তা এগুলোর জন্য হয়। এটাই চাইছেন বলতে, যে পরিবারটা মারা গেল ওর ক্ষতিপূরণ, প্লাস যারা এখানে ডিউটিতে ছিল 6 জন, কিন্তু সবাই ওরা পয়সা নেওয়ার জন্য রেশমির গাড়িটা পয়সা নিয়ে ছাড়ে, ওদের শাস্তির ব্যবস্থা। গাড়িটা উড়িষ্যা থেকে জিতুসোল রেশমি যাচ্ছিল, উড়িষ্যা থেকে, হ্যাঁ NH6 থেকে উড়িষ্যা থেকে রেশমি যাচ্ছিল। ওভারলোড দেখুন, রেশমির গাড়িগুলোতে কোনো ত্রিপল নেই, কোনো ইন্ডিকেটর নেই। রেশমির গাড়িতে কোনো ত্রিপল থাকে না, ইন্ডিকেটর থাকে না। এমনি সাধারণ চোখে আপনি সবসময় ধুলো থাকে, ধুলোতে চোখ সবসময় খারাপ হয়। ঠিক আছে, কেউ হাঁটতে পারে না রেশমির গাড়ির জন্য, কেউ হাঁটতে পারে না। আমরা ভেবেছিলাম আগের সরকার এগুলো রেশমির জন্য ইয়ে করছে, এখন এই সরকারও সেম, কারণ এই রেশমির গাড়িগুলোর জন্য রাস্তাঘাটে চলাচল মুশকিল ব্যাপার। রেশমির গাড়িগুলোর জন্য রাস্তাঘাটে চলাচল মুশকিল ব্যাপার। পরিচয় এখন অব্দি জানা যায়নি। আমার নাম বাপি মাহাতো, এই লোধাশুলি। আমাকে ফাটাইছে পুলিশ। কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের জন্য কিভাবে ঘটনা ঘটলো? ধরে আমি আকট করেছে। কিভাবে ঘটনাটা ঘটেছে? গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা এই দিক থেকে আসতেছিল।
তারপরে পুলিশ 1 ঘন্টার টাকা তো পুলিশ গুলা নিয়ে চলে গেল। ড্রাইভারটা পুলিশটা নিয়ে চলে গেল, এই খিড়কির করে রেখেছিল, তখন আজকে দিয়েছে দুজন। আচ্ছা এখানে কি বালি গাড়ি চলে? গাড়িগুলো অবশ্যই চলে, সব লেভেল চলে গেল। বাসগুলোর জন্যই হয়েছে, কেন কি বাসগুলো এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, বাসগুলো এখানে দাঁড়ানো বন্ধ করতে হবে, বাস স্ট্যান্ড করতে হবে নির্দিষ্ট জায়গায়, যেমন বাসগুলো দাঁড়ায়। টার্নিং এ যদি বাসটা দাঁড়ায়, ওই দিক থেকে যদি গাড়িওয়ালা আসে, ওই গাড়িওয়ালা দেখতে পাবে না এই পাশে কে আছে, ওই জন্য বাসগুলো যেন অন্য কোথাও দাঁড়ায়, টার্নিং এ যেমন না বাসগুলো দাঁড়ায়। ঠিক আছে, সায়ন মাহাতো। গাড়ি গাড়ি ছিল হেলমেটের বাবদ দিয়ে বলছে পিছন দিকে হাতলে পাড়াচ্ছি, 500 টাকা পয়সা দিয়ে চলে যাও। এইটা পুলিশের ঘেরি করে আমাকে পয়সা নিচ্ছে। আর আমার দুজন পেশেন্ট ছিল, ডাক্তার ঘরলে ঘোরার সময় বলছে পিছনে পয়সা দিয়ে হাতে দিয়ে চলে যাও। এটা পুলিশের সিস্টেম? এটা কোন লোকে বলেছে যে পুলিশের পয়সা লাগে পিছন দিকে? হ্যাঁ, পুলিশের একটা গাফলাতি আছে। খুব তো 3 মাস হয়েছে। গাফলাতি আছে। তাইলে? আর আজকে ড্রাইভারটাকে পুলিশের আগে এইখানে যে শিবিরা বসে বল তুলে ওরা লোকের মায়া ভালো চান্দিরা, ওরা লোকের মায়া ভালো সালারে, ওরা ফোনটা বেরবে। একটা মানুষের জীবন চলে গেল, তাহলে ওরা কি দেখতেছিল? মোবাইল দেখতেছিল না ঘুমাতেছিল? বলো। চেয়ারে বসে প্রথম থেকে বলুন না কি হয়েছে? কি হয়েছে? ওরা এখানে বসে বসে ঘুমাতে যাবে। আমি বাইরে ছেলেকে সাবধান করে দিতে চাইছি। বলো। দুজনের তো জীবন গেল। ব্যাংকে আসছিল। ব্যাংকে লেসগুলো মাসে যাচ্ছিল। কি ঘটনা ঘটেছে? ওরা কি দেখে না? পুলিশ গিয়ে যে গাড়িতে আসছে, ওরা তো সবাইকে তো থামাতে হবে। বলো। ওরা কি করতেছিল? ওরা কিসের জন্য আসছে? দিয়ে কি হয়েছে, কে মারলো? একটা মারছে। ডাম্পারটা। আচ্ছা রেশমি ট্রাক মানে খুব স্পিডে ছিল কি? হ্যাঁ। আচ্ছা লোক দেখাচ্ছে এখানে। কজন মারা গেছে? হাত দেখাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া। দাঁড়া নাই না, কোনো সেভিং নাই, কেউ নাই। আচ্ছা এত বড় একটা জায়গা, এত ট্রাফিক, তার মধ্যে কি যারা নিরাপত্তা দেয়? কত চেয়ারগুলো আছে, চেয়ারে মোবাইল দিয়েছে মোদি সরকার। চেয়ার দিয়েছে, চেয়ারে বসবে, গেম খেলবে, আর পাবলিকের জীবন যাচ্ছে কোনো দেখাতে হবে না, মোবাইল দেখবে। চেয়ারে বসবে, মোবাইল দেখবে। মাটি গাড়ির কাছে তো পয়সা ঘুষ খাবে, ঘুষ তো ঘুষ খাবে। আচ্ছা মানে কারোর কোনো পুলিশের হেলদোল নেই এখানে? সামনে আসুন, সামনে আসুন। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।